চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আহ, সকলে অবগত আছেন যে বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এর মধ্যে কিন্তু অনেকগুলো পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে। এখন বাকি কিন্তু বেশ কতগুলো পদের পরীক্ষা এখনো কিন্তু বাকি রয়েছে। যেরকম আপনার জাজ মোহরার আহ, কয়েকটা পদ নিয়ে বেশি প্রশ্ন করতেছেন আপনারা, যেমন জাজ মোহরার, অফিস সহক আর ইত্যাদি ইত্যাদি পদে বেশি প্রশ্ন আসতেছে আমার কাছে, যে জাজ মোহরার ও অফিস সহক। এখন আমার সাধারণত মনে হয় দুইটা পদে বেশি আবেদন পড়ছে। এখন বিষয়টা হলো, এই দুইটা পদের পরীক্ষা বা আরো অন্যান্য যে পরীক্ষা বাকি রয়েছে, সেই পদের পরীক্ষাগুলো আসলে কবে নাগাদ হবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। কে কোন পদে আবেদন করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই পদে আবেদন করেছেন। এখন বিষয়বস্তুটা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যে কি বলবো, এই নিয়োগটা নিয়ে তারা একটা একটা পরীক্ষা শেষ করে। বিষয়টা বুঝছেন, একটা পরীক্ষা ধরে, সেটা এমসিকিউ নেয়, লিখিত নেয়, মৌখিক নেয়, কম্পিউটার টেস্ট নেয়, চূড়ান্ত জয়েন দেয়, 5 ধাপে পরীক্ষা শেষ করতেছে। তার কারণে প্রবলেমটা হচ্ছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনার যে কোনো বিষয় জানার জন্য। এখন বিষয়টা হলো, আর কে কোন পদে আবেদন করছেন কমেন্ট করবেন। এই যে চলতি জুলাই মাসে তাদের একটা মিটিং রয়েছে, সভা রয়েছে, সেখান থেকে কিন্তু একটা চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত আসতে পারে যে পরবর্তী ধাপে কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে যতটুকু শোনা যাচ্ছে যে জাজমোহরার পদের পরীক্ষাটা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাদের এই সময় লাগার কারণটা আমি আপনাদের প্রথমে বললাম, যে এই যে প্রচুর পরিমাণ সময় লাগতেছে তাদের এই নিয়োগটা মানে তুলতে বা নিয়োগটা উঠাইতে। সেক্ষেত্রে এখানে কিন্তু একটু খেয়াল করবেন তারা কয় ধাপে পরীক্ষা নেয়। প্রথমে এমসিকিউ পরীক্ষা নিচ্ছে, নেওয়ার পর পাশ করার পর কিছুদিন সময় নিচ্ছে, তারপর লিখিত পরীক্ষা নিচ্ছে 2 ধাপ, তারপর কিছুদিন সময় নিচ্ছে, তারপর তৃতীয় ধাপে নিচ্ছে তারা কম্পিউটার টেস্ট নিচ্ছে। এই যে 3 ধাপ গেল, লিখিত এমসিকিউ, লিখিত, কম্পিউটার টেস্ট, 3 ধাপ গেল। কম্পিউটার টেস্টে পাশ করার পরে তারা কিছুদিন সময় নিচ্ছে, তারপর নিল মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে, 4 ধাপ, কিছুদিন সময় যাচ্ছে, তারপর ফলাফল প্রকাশ করতে লেট, তারপরে তাদের জয়েনিং, এই 5টা ধাপ কমপ্লিট করতে তাদের এক একটা পদ নিয়ে অনেক দিন সময় চলে যাচ্ছে। তার কারণে এই প্রবলেমের সম্মুখীন তারাও হচ্ছে, এবং যারা পরীক্ষার্থী রয়েছে তারাও অপেক্ষা করতেছে। এখন এই যারা যে পদের পরীক্ষা এখনো বাকি রয়েছে, আপনাদের বলবো এই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই মাসের মধ্যে যে কোনো একটা বা দুইটা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি একটা নেয় এই মাসে শেষ করে ফেলবে। বিষয়টা বুঝতে পারছেন। আর প্রথম ধাপে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।